নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি 2026 সালের। তো দেখো, উত্তর সমেত এখানে আলোচনা করা হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা লাইভের সঙ্গে যুক্ত ছিল, যে সমস্ত ছাত্রছাত্রীরা লাইভ ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো সামনের দিকে এগোতে পারে না। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখো, এখানে কিন্তু আমি উত্তর সমেত সম্পূর্ণরূপে কিন্তু তুলে ধরেছি তোমাদের সামনে। তোমরা কিন্তু এই যে উত্তরগুলো তোমরা সম্পূর্ণভাবে দেখো এবং সম্পূর্ণ উত্তরগুলো মিলিয়ে দেখো। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? আজকে আমি মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত এখানে আলোচনা করেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত হয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা লাইভ ক্লাসকে সাপোর্ট করেছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যি কথা বলতে মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র বেশিরভাগ ছাত্রছাত্রী বলে, স্যার ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র বহুত কঠিন হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র অতটা কঠিন হয়নি বললেই চলে। দেখতে পাচ্ছ সম্পূর্ণ অ্যান্সার সম্পূর্ণরূপে তোমাদের সামনে তুলে ধরেছি। এবং যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করি যে অবশ্যই তোমাদের সঙ্গে এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য থাকবে। এবং কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদের উত্তর সমেত কিন্তু আমি তুলে ধরেছি। আর একটা কথা তোমাদের আমি বলতে পারি যে ভয়ের কোনো কারণ নেই। তোমরা যখন ক্লাস 11-এ উঠবে, অবশ্যই আমাদের এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য তোমাদের সাহায্য করবে। এসবি একাডেমিক সেন্টারে যারা দেখছো, ভিডিওটা দেখে নাও অ্যান্সারগুলো। এটা কিন্তু তোমরা যেটা ভাবছো যে দেখো, ভৌত বিজ্ঞান কিন্তু তোমাকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ঠিক আছে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কারণ তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে না পড়লে কিন্তু সম্পূর্ণরূপে অ্যান্সারগুলো তোমরা করতে পারবে না। ঠিক আছে, খুঁটিয়ে খুঁটিয়ে না পড়লে কিন্তু সম্পূর্ণ অ্যান্সারগুলো করতে পারবে না। বুঝতে পারলে কি বললাম? আর দেখো, এখানে কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর করে দেখো, যদি কোনো প্রশ্নের অ্যান্সার এদিক ওদিক হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবে। আর আমাদের ছাত্রছাত্রীরা তারা কিন্তু সবসময়ের জন্য এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থেকে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে। দেখো, এখানে কিন্তু মিথেন দেখতে পাচ্ছ, এখানে বায়োগ্যাসের মূল উপাদানের নাম কি? অ্যান্সার হবে মিথেন। ঠিক আছে, এখানে বলছে আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে, এখানে কিন্তু অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড 50 কেজি পার। তো দেখো, এটা কিন্তু জানো 1 গ্রাম প্রাকৃতিক সম্পূর্ণ দহনের 50 কেজি তাপ উৎপন্ন হয়। পরের প্রশ্ন হচ্ছে জুল মোল (-1) দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। পরের অ্যান্সার হবে মিথ্যা হবে। পরের অ্যান্সার হবে ব্যস্তানুপাতিক হবে। 2.6 এর অ্যান্সার হবে লাল। 2.7 এর অ্যান্সার হবে রামধনু। 2.8 এর অ্যান্সার হবে বৈদ্যুতিক মোটর। 2.9 এর অ্যান্সার হবে দেখতে পাচ্ছ 1 সি মাল্টিপ্লাই ভি, তোমার 1 জুল। 1.2 এর অ্যান্সার হবে কিন্তু আলফা কণা এবং এর অথবা অ্যান্সার হবে নিউক্লিয় বিভাজন। তো দেখো, এখানে 2.11 যে দেখতে পাচ্ছ প্রশ্নটা, এখানে কিন্তু একটু গন্ডগোল আছে। তো দেখো, এখানে কিন্তু বাম স্তম্ভ ডান স্তম্ভ প্রথমে 4 হবে, তারপরে 3 হবে, তারপরে 2 1 হবে, তারপরে 2 হবে। প্রথমে 4 3 1 2। দেখো 4 3 1 2 হবে। ঠিক আছে, কি হবে? 4 3 1 2 দেখতে পাচ্ছ সরাসরি এসবি একাডেমিক সেন্টার তুলে ধরেছে। দেখো, পরের প্রশ্ন হবে পটাশিয়াম আরও সায়ানাইড। পটাশিয়াম আরও সায়ানাইড হবে। পরের প্রশ্ন অ্যান্সার হবে আয়নের হবে। কী হবে? অ্যান্সার হবে আয়নের হবে। ওকে, অ্যান্সার কী হবে? আয়নের হবে। দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছে, সরাসরি তোমাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন। দেখো, এখানে 4 3 1 2 দেখতে পাচ্ছ সরাসরি 4 3 1 2। ঠিক আছে, দেখো আরেকবার দেখে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো, পরের প্রশ্ন হচ্ছে পটাশিয়াম আরও সায়ানাইড, অ্যান্সার হবে আয়নের। ঠিক আছে, দেখতে পাচ্ছ সরাসরি এসবি একাডেমি সেন্টার। দেখো 2.14 এর অ্যান্সারটা কিন্তু একটু বড় আছে, আমি এখানে লিখতে পারছি না, অনেকটা সময় যাচ্ছিল। পরেরটা পিবিএস হবে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। যদি কোনো প্রশ্ন তার উত্তর সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য তোমাদের পাশে, তোমাদের আপদে, তোমাদের বিপদে, তোমাদের সুখে, তোমাদের দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে। এসবি একাডেমিক সেন্টার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি ক্লাস করতে থাকে। দেখো, বৈদ্যুতিক অন্তরক পিভিসি তোমরা যেন বৈদ্যুতিক অন্তরক হিসেবে ব্যবহৃত হয়, পাইপে ব্যবহৃত হয়, পাইপ লাইনে ব্যবহৃত হয় আমাদের পিভিসিটা। ঠিক আছে, তোমরা জানো। এবং অন্তরক হিসেবে ব্যবহৃত হয়, পাইপ তৈরিতে ব্যবহৃত হয়।
দেখো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু এখানে উল্লেখ করা আছে। স্থিতিশীল উন্নয়নের ধারণা কি? দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যারা সাপোর্ট দিচ্ছ, প্রত্যেকটা ছেলেমেয়েকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের একটা সাপোর্ট সবথেকে একটা বড় ব্যাপার। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মাধ্যমিকের আমরা প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কিন্তু আলোচনা করি। প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে মাধ্যমিকে আলোচনা করে থেকে আমরা সবসময় ধরে চেষ্টা করি যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে হেল্প করা যায়। আমরা সবসময় ধরে চেষ্টা করি যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে হেল্প করা যায়, তাদের সাপোর্ট দেওয়া যায়, এটা সবসময় ধরে চেষ্টা করি। কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটা ছেলেমেয়ের কর্তব্য ভালো করে পড়াশোনা করা, প্রত্যেকটা ছেলেমেয়ের কর্তব্য ভালো করে নিজের লাইফে দাঁড়ানো। দেখতে পাচ্ছ, দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু একদম তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা কিন্তু দেখে নাও। অ্যাকচুয়ালি যারা পরবর্তীকালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নপত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা পরবর্তীকালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পরবর্তীকালে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো খুবই ভাইটাল আছে। দেখো একটা কথা বলছি আমি তোমাদের সামনে, অঙ্কগুলো কিন্তু খুব ভালো হয়েছে, অঙ্কগুলো কিন্তু খুব ভালো হয়েছে, দেখতে পারছো। আর সরাসরি তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে, সরাসরি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও। তার উত্তর সমেত এখানে আলোচনা করা হয়েছে। আর আমরা সর্বদা চেষ্টা করব যাতে প্রত্যেকটা ছেলেমেয়েকে হেল্প করা যায়, যাতে প্রত্যেকটা ছেলেমেয়েকে সাপোর্ট দেওয়া যায়, এবং তাদের এই সাপোর্ট এবং তাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কিন্তু আরও দ্রুত বেগে এগিয়ে যাবে। দেখো সেটা তো কোনো ভয় নেই, ভয়ের কোনো প্রশ্নই ওঠে না। দেখে নাও লাস্টে যে প্রশ্নগুলো আছে 4.7, 4.8, 4.9, টোটাল কিন্তু 12খানা প্রশ্ন থাকে, তার সঙ্গে কিন্তু অথবাও থাকে। তুমি অথবাও লিখতে পারো এবং প্রশ্নটাও লিখতে পারো, অথবা এবং মেইন যে প্রশ্ন, প্রথমে একটা প্রশ্ন থাকে তারপর একটা প্রশ্ন থাকে, যে কোনো একটা লিখলে হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটা লিখলে কিন্তু হয়ে যাবে। বুঝলে কি বললাম? দেখো ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আসবে, পাশে, আপদে বিপদে সুখে দুঃখে থাকবে। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সম্পূর্ণ মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র তুলে ধরেছি, এবং এই যে প্রশ্নপত্র কিন্তু খুব ভালো হয়েছে, খুবই ফাটাফাটি হয়েছে, অসাধারণ হয়েছে প্রশ্নপত্রগুলো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যাদের সাপোর্ট, যাদের এতটা ভালোবাসা পেয়েছি। বাই টাটা, সবাই ভালো থাকবে এবং চ্যানেলের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত থাকবে।